Hello everyone, আমি সুচিস্মিতা ম্যাম ফ্রম পালম্যাথস। আজকের ক্লাসে আমরা শিখবো অ্যাবাউট সিমিলারিটি। এটা হচ্ছে ক্লাস 10 ICSE বোর্ডে রয়েছে। এছাড়াও এই কনসেপ্টটা CBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এইসব ক্ষেত্রেও কিন্তু খুব ইউজফুল। চলো আজকে লেকচার ওভারভিউটা আমরা দেখে নিই যে আমরা কি কি শিখবো আজকে। ফার্স্ট আমরা দেখবো ডেফিনেশন অফ সিমিলার অ্যান্ড কংগ্রুয়েন্ট ফিগার্স। তোমরা কংগ্রুয়েন্ট ফিগার্স এই ব্যাপারটা ক্লাস 7 থেকে শিখে আসছো, কিন্তু এই যে সিমিলারিটিটা সেটা আমরা আজকের ক্লাসে শিখবো। তো প্রথমেই আমরা দেখবো সিমিলার ফিগার অ্যান্ড কংগ্রুয়েন্ট ফিগারের ডেফিনেশনটা উইথ দ্য হেল্প অফ আ ডায়াগ্রাম। দেন কম্প্যারিজন বিটুইন সিমিলার অ্যান্ড কংগ্রুয়েন্ট ফিগার্স, তাদের মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝবো। নেক্সট সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস। তো মেইনলি প্রথমে আমরা সিমিলারিটি কনসেপ্টটা বোঝার পর মেইনলি আমরা আজকে শিখব সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস, তার কিছু ক্রাইটেরিয়ান্স অর অ্যাক্সিওমস, যে দুটো ট্রায়াঙ্গেল কখন সিমিলার হবে তার কিছু রুলস আমরা শিখব। সেই রিলেটেড কিছু থিওরেম শিখব, যেটা হচ্ছে বেসিক প্রপোর্শনালিটি থিওরেম হুইচ ইজ নোন অ্যাজ থেলস থিওরেম। দেন থিওরেম রিলেটেড টু ইন্টারনাল বাইসেক্টর অফ অ্যান অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল, এগুলো সবই সিমিলারিটি রিলেটেড কিছু থিওরেমস। দেন আমরা শিখব ম্যাপস অ্যান্ড মডেলস। এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন অফ সিমিলারিটি তোমরা বলতে পারো। এছাড়াও আমরা শিখব থিওরেমস রিলেটেড টু এরিয়াস অফ সিমিলার ট্রায়াঙ্গেলস। ওকে, তো এই যে সিমিলারিটি আমরা শিখব এর অ্যাপ্লিকেশনটা কি, মেনলি সিমিলারিটির এই কনসেপ্টটা ইউজ করে আমরা হাইট অফ এনি টল অবজেক্ট, ইট ক্যান বি এনি টল বিল্ডিং or tall tower, সেগুলো আমরা ডিটারমাইন করতে পারি এই কনসেপ্টটা ইউজ করে। ওকে, তো প্রথমে আমরা দেখে নিই দ্য ডেফিনেশন অফ সিমিলার ফিগার্স। জিওমেট্রিক ফিগার্স হুইচ হ্যাভ এক্স্যাক্টলি দ্য সেম শেপ বাট নট নেসেসারিলি দ্য সেম সাইজ। মানে যে জিওমেট্রিক ফিগার্সগুলো শেপটা সেম হবে বাট সাইজ এক্স্যাক্টলি সেম নাও হতে পারে, তো দে আর সিমিলার। ধরো আমরা দুটো সার্কেল নিয়েছি, একটা ছোট আর একটা বড়, তো তার মানে কি তাদের যে শেপ ওটা হচ্ছে কাইন্ড অফ সেম, বাট যেহেতু রেডিয়াসটা ডিফারেন্ট দুটো সার্কেলের, তো সাইজ ইজ নট এক্স্যাক্টলি সেম, তো উই ক্যান সে দ্যাট দে আর সিমিলার ফিগার্স। এখানে দেখো একটা এক্সাম্পল, অল রেগুলার পলিগনস হ্যাভিং দ্য সেম নাম্বার অফ সাইডস আর সিমিলার। রেগুলার পলিগনস মানে কি, যে পলিগনসগুলোর দ্য সাইডস দে আর অল ইকুয়াল অ্যান্ড হ্যাভিং অল অ্যাঙ্গেলস ইকুয়াল। অল অ্যাঙ্গেলস আর অল সাইডস যদি ইকুয়াল হয় তাদের বলা হচ্ছে রেগুলার পলিগন। তো অল রেগুলার পলিগনস হ্যাভিং দ্য সেম নাম্বার অফ সাইডস, ফর এক্সাম্পল আমি যদি একটা স্কোয়ার নিই তাহলে নাম্বার অফ সাইডস 4, আর একটা স্কোয়ার নিচ্ছি তাহলে সেটা রেগুলার পলিগন, both all the sides are equal, all the angles are equal, তো তাদের কি হবে, they are looks like similar, they are similar figures. Now what are congruent figures? Congruent figures কি, figures which have the exactly same shape and the same size. এটাই হচ্ছে ডিফারেন্স between similarity and congruent. Congruent মানে হচ্ছে তোমার exactly সেম শেপও হবে, সাইজটাও এক্স্যাক্টলি সেম হবে, দে আর সেড টু বি কংগ্রুয়েন্ট। এখানে কিছু ফিগার্স দেখো। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইন না হয়েছে। তো ফার্স্ট স্ট্রেট লাইনটা কি হচ্ছে দেখো, দে আর সিমিলার। ওয়াই? বিকজ দেয়ার শেপ ইজ সেম। এটাও একটা স্ট্রেট লাইন, এটাও একটা স্ট্রেট লাইন, বাট দ্য সাইজ ইজ নট এক্স্যাক্টলি সেম। এটা হচ্ছে এটার থেকে লেন্থে ছোট, whereas যদি আমি কংগ্রুয়েন্ট ফিগার্সে দেখি তাহলে এই দুটো স্ট্রেট লাইন দেখো এক্স্যাক্টলি সেম শেপ, দে আর বোথ আর স্ট্রেট লাইন, অ্যান্ড সাইজটাও দেখো এক্স্যাক্টলি সেম, মানে লেন্থ অফ দ্য স্ট্রেট লাইন ইন বোথ দ্য কেসেস দে আর এক্স্যাক্টলি সেম, সো উই ক্যান সে দ্যাট দে আর কংগ্রুয়েন্ট। মানে একটা স্ট্রেট লাইনকে যদি আমি আর একটা স্ট্রেট লাইনের ওপরে বসাই তাহলে ওরা এক্স্যাক্টলি সেম হয়ে যাবে, আমরা বলতে পারি দিস ইজ দ্য কপি অফ দিস লাইন। এবার ট্রায়াঙ্গেল দেখো, ইন বোথ আর লুক লাইক ট্রায়াঙ্গেল, তার মানে শেপটা সেম, ট্রায়াঙ্গুলার শেপ, but the size they are different.
এটা একটু বিগার, এটা একটু স্মলার। বাট ইন কেস অফ কংগ্রুয়েন্ট ফিগার, এখানে দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দুটো নেওয়া হয়েছে, এখানে দেখো their shape is same, they are triangle, size that is exactly same, all the lengths they are equal। একটা ট্রায়াঙ্গেল নিয়ে যদি আমি আরেকটা ট্রায়াঙ্গেল উপরে বসাই, তারা এক্স্যাক্টলি কোইনসাইড করে যাবে। সো দিস টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট। সিমিলারলি এখানে দুটো স্কোয়ার নেওয়া হয়েছে, সে দুটো, যেটা এক্সাম্পল আমি একটু আগেই দিলাম, শেপটা সেম বাট সাইজ ডিফারেন্ট। সার্কেলটাও আমরা বুঝিয়েছি, এখানে হচ্ছে দুটো স্কোয়ার এক্স্যাক্টলি সেম সাইজ অ্যান্ড শেপ, অ্যান্ড সার্কেলস এক্স্যাক্টলি সেম radius, the radius are same। If this radius is r, so these two circles are congruent। next আমরা দেখে নিই congruent figures আর similar figures এর মধ্যে ডিফারেন্সটা কি। প্রথমে ডেফিনেশন দেখো, two geometric figures are said to be congruent if they are of same shape and same size। all congruent figures are similar। আমরা কিন্তু সিমিলারিটি আর কংগ্রুয়েন্ট যে ফিগারের ডেফিনেশনটা শিখলাম, সেখান থেকে আমরা বলতে পারি যে all congruent figures are similar, but all similar figures not necessarily are congruent। congruency বোঝানোর জন্য আমরা কি সিম্বল ইউজ করি? সিম্বলটা হচ্ছে দিস সিম্বল, দুটো ইকুয়াল, তার উপর একটা টিল্ট। it can be written as দুটো ফিগার এনি হতে পারে, টু ট্রায়াঙ্গলস হতে পারে, স্ট্রেট লাইন হতে পারে, সার্কেল, স্কোয়ার, যে কোনো কিছু দুটো ফিগার হতে পারে। এক্সাম্পলস দেখো কংগ্রুয়েন্ট ফিগার্সে, all circles with the same radii are congruent। মানে রেডিয়াস সেম, এরকম যদি অনেকগুলো সার্কেল নাও, ফর এক্সাম্পল রেডিয়াস 3 সেন্টিমিটার, এরকম দুটো বা তিনটে সার্কেল ড্র করলে, তাহলে they all are congruent because their shape and size exactly same। next example দেখো, all squares with the same side lengths are congruent। মানে স্কোয়ারে all sides equal, we know that। আমি যদি 4 সেন্টিমিটার ইচ সাইড নিই স্কোয়ারে, এর যদি দুটো স্কোয়ার তুমি ড্র করো, সো দে আর congruent because size is exactly same আর শেপও সেম। next, all equilateral triangles with the same side lengths are congruent। equilateral triangle মানে কি? একটা রেগুলার পলিগন, all sides are equal। ফর এক্সাম্পল 5 সেন্টিমিটার মেজারমেন্টে আমি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করি, সেম মেজারমেন্ট নিয়ে আর একটা ট্রায়াঙ্গেল ড্র করলে, তাহলে দিস টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট। আমি যদি এটাকে কম্পেয়ার করি আমি সিমিলার ফিগার্সের সাথে, তাহলে কম্প্যারিজনটা দেখো, টু জিওমেট্রিক ফিগার্স আর সেড টু বি সিমিলার if they are of same shape and different size। শেপটা সেম, আমরা বলি যে দে লুকস লাইক সিমিলার, বাট সাইজটা হচ্ছে ডিফারেন্ট। all similar figures are not congruent। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে কংগ্রুয়েন্ট হলেই কিন্তু সিমিলার হবে। কংগ্রুয়েন্ট মানে কি? শেপ আর সাইজ এক্স্যাক্টলি সেম, তার মানে তারা সিমিলারও, কারণ দে লুকস লাইক সেম। বাট যদি দুটো ফিগার সিমিলার হয়, দে আর নট নেসেসারিলি কংগ্রুয়েন্ট। সিমিলার মানে তারা দেখতে একই, বাট তাদের সাইজে এক্স্যাক্টলি সেম হবে তার কোনো মানে নেই। সো অল সিমিলার ফিগার্স আর নট কংগ্রুয়েন্ট। সিমিলারিটি বোঝানোর জন্য আমরা যে সিম্বলটা ইউজ করি সেটা হচ্ছে জাস্ট একটা টিল্ট। দিস সিম্বল উই ইউজ টু ডিনোট সিমিলারিটি। তো সিমিলার ফিগার্সে কিছু এক্সাম্পলস দেখো, অল সার্কেলস আর সিমিলার। এখানে কি? দে লুকস লাইক সেম, শেপটা সার্কুলার, বাট ডিফারেন্ট রেডিয়াসে তুমি কয়েকটা সার্কেল ড্র করো, তো দে লুকস লাইক সিমিলার, দে আর সিমিলার ফিগার্স। all squares are similar। okay, all equilateral triangles are similar। okay, different lengths এ তুমি কিছু equilateral triangle draw করো বা square draw করো, শেপটা কিন্তু same, that is why they are similar। size different, length of the sides they are different, but শেপটা যেহেতু same, so they are similar figures।
So this is the difference between congruent and similar figures. তো এই চ্যাপ্টারে আমরা মেইনলি শিখবো about similarity of triangles, দুটো ট্রায়াঙ্গেল কখন সিমিলার হবে। তো ফার্স্টে ডেফিনেশনটা আমরা দেখিয়ে দিই। Two triangles are said to be similar if and only if their corresponding angles are equal. Corresponding angles are equal and their corresponding sides are in the same ratio or proportion. Sides গুলো কিন্তু equal সেটা বলিনি। Corresponding sides of two triangle, they are proportional, that their ratio are same. এটা দেখো দুটো আমরা এখানে ট্রায়াঙ্গেল নিয়েছি, ওয়ান ইজ ট্রায়াঙ্গেল এবিসি আর আদার ইজ ট্রায়াঙ্গেল পিকিউআর। আমরা যদি বলি ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড পিকিউআরটা সিমিলার কখন হবে? যখন করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ফর এক্সাম্পল আমি অ্যাঙ্গেল এর সাথে করসপন্ডিং অ্যাঙ্গেল ধরলাম পি, অ্যাঙ্গেল বির সাথে করসপন্ডিং অ্যাঙ্গেল ধরলাম কিউ, অ্যাঙ্গেল সি করসপন্ডিং অ্যাঙ্গেল ইজ আর। These angles are equal. তাহলে আমি এখানে করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো লিখছি, দেখো অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। করসপন্ডিং অ্যাঙ্গেলস যদি ইকুয়াল হয় তাহলে হবে। অ্যান্ড যেটা ভেরি ইম্পর্টেন্টলি, করসপন্ডিং সাইডস আর ইন দ্য সেম রেশিও। করসপন্ডিং সাইডস এ বির সাথে করসপন্ডিং সাইডসটা PQ, তাহলে আমি লিখতে পারি AB their ratio by PQ, two sides, corresponding sides AB corresponds to PQ their ratio। এইভাবে বাকি সাইডসগুলোর রেশিও আমি নেব। যখন আমি এই ট্রায়াঙ্গেলের সাইড BC নিচ্ছি তাহলে করসপন্ডিং সাইড অফ BC এই ট্রায়াঙ্গেলে হচ্ছে QR। The third side যদি এখানে CA নিই, C এর করসপন্ডিং সাইডটা হচ্ছে এখানে RP। দেখো তাহলে করসপন্ডিং সাইডস অফ দ্য টু সিমিলার ট্রায়াঙ্গেলস দে আর ইন দ্য সেম রেশিও। রেশিওটা কিন্তু সেম হবে। যদি লেন্থগুলো গিভেন থাকতো তাহলে সেই লেন্থগুলো বসিয়ে রেশিও বার যদি করতে, তখন তোমরা দেখতে যে তিনটে রেশিওই সেম হচ্ছে, তখন আমরা বলতে পারি টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার। তাহলে সেটা আমি সিম্বলটা দিয়ে এইভাবে ডিনোট করতে পারি, ট্রায়াঙ্গেল এ বি সি সিমিলার টু ট্রায়াঙ্গেল পি কিউ আর। দেখো এই যে সিমিলার আমরা লিখলাম, এখানে কিন্তু যে যেটার সাথে করসপন্ড করবে সেই অর্ডার ফলো করেই লিখতে হবে। ওকে, A equals to P, এখানে দেখো A P, ওকে। B corresponds to Q, B পজিশনটা দেখো মিডলে Q, C corresponds to R, C এর সাথে R। তো এই অর্ডারটা ঠিক রয়েছে। এটা ছাড়াও আমি লিখতে পারি ট্রায়াঙ্গেল BAC সিমিলার টু ট্রায়াঙ্গেল B এর সাথে করসপন্ডস হচ্ছে Q, Q P R। এই অর্ডারটাও ঠিক আছে, কারণ B corresponds to Q and A corresponds to P and C corresponds to R। আর একটা ভাবে আমরা ডিনোট করতে পারি, সেটা আমরা লিখতে পারি C A B similar to triangle C corresponds to R, A corresponds to P, B corresponds to Q। CAB নিলে তাহলে এখানে RPQ। তাহলে এই তিনটে কিন্তু অর্ডারটা খেয়াল করো। সিমিলারিটি ডিনোট করতে তোমরা এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখতেই পারো, কিন্তু কেউ যদি লেখে ট্রায়াঙ্গেল ABC similar to triangle QPR, তাহলে এটা কি ঠিক হবে? দেখো আমরা প্রথমেই দেখেছি A corresponds to P, ওকে, A corresponds to এখানে Q দেখাচ্ছে, তাহলে এই অর্ডারটা ইজ নট কারেক্ট। কেউ যদি এই অর্ডারে সিমিলার লেখে দুটো ট্রায়াঙ্গেলকে ডিনোট করে সিম্বলিক্যালি, দ্য অর্ডার ইজ নট কারেক্ট।
আবার কেউ যদি লেখে ট্রায়াঙ্গেল ABC সিমিলার টু ট্রায়াঙ্গেল RPQ, this order is also not correct কারণ A corresponds to P, এখানে দেখো A corresponds to R দেওয়া, so this is also not correct, this one and this one. তাহলে তোমরা অর্ডার ফলো করবে, এই অর্ডারটা একদম কারেক্ট রয়েছে, এই অর্ডারটা আর এই অর্ডারটা, এই তিনটার মধ্যে যে কোনো একটা অর্ডার লিখবে, যে যার সাথে করসপন্ডস করছে সেই অর্ডারটাকে কিন্তু মেনটেন করতে হবে। অ্যান্ড দিস টু আর রং, আমরা এইভাবে ওটা লিখতে পারি না, ইট ইজ নট কারেক্ট। ওকে, তাহলে আমরা ডেফিনেশনটা বুঝলাম। নেক্সট আমরা দেখি মানে কি কি রুল বা অ্যাক্সিওমস বা কি ক্রাইটেরিয়াতে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হবে। তো দেয়ার আর 3 রুলস। ফার্স্ট হচ্ছে AA রুল। AA অ্যাক্সিওমটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাক্সিওম। দেন হচ্ছে SAS অ্যাক্সিওম মানে সাইড অ্যাঙ্গেল সাইড রুল। নেক্সট হচ্ছে SSS অ্যাক্সিওম মানে হচ্ছে সাইড 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 অ্যাক্সিওম। তো বেসিক্যালি এই তিনটে অ্যাক্সিওম দিয়ে আমরা প্রুফ করব যে টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার। তো ফার্স্ট আমরা দেখে নিই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল রুল অফ সিমিলারিটিটা কি। AA রুল, দুটো ট্রায়াঙ্গেল নিয়েছি, ইফ টু অ্যাঙ্গেলস অফ ওয়ান ট্রায়াঙ্গেল আর ইকুয়াল টু টু অ্যাঙ্গেলস অফ আনাদার ট্রায়াঙ্গেল, নাম দেখেই তোমরা বুঝতে পারবে AA অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মানে দুটো ট্রায়াঙ্গেল যদি ইকুয়াল হয়, একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল যদি আনাদার ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হয়, ইন দ্যাট কেস দ্য টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার বাই দ্য রুল AA। ওকে, তাহলে এইগুলো ট্রায়াঙ্গেলে আমি একটা নাম দিয়ে দিই। সাপোজ দিস ইজ ট্রায়াঙ্গেল ABC and this is triangle DEF. This angle and this angle 30 ডিগ্রি কনসিডার করছি, অ্যাঙ্গেল বি 60 ডিগ্রি কনসিডার করছি, অ্যাঙ্গেল ই 60 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, দে বোথ আর 30 ডিগ্রি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই, দে বোথ আর 60 ডিগ্রি, দিস টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই। সো here we can say that triangle ABC is similar to triangle A corresponds to D, B corresponds to E, DEF by rule AA rule. তাহলে দুটো অ্যাঙ্গেল সেম, AA রুল দিয়ে প্রুফ করতে গেলে দুটো কোন দুটো অ্যাঙ্গেল সেম সেটা লিখতে হবে, দেন দ্য ট্রায়াঙ্গেলস আর সিমিলার ব্র্যাকেটে লিখে দেবে বাই AA রুল। ওকে, নেক্সট আমরা দেখে নিই SAS রুল অফ সিমিলারিটি, সাইড অ্যাঙ্গেল সাইড। মানে এটা থেকেই বুঝতে পারছো একটা অ্যাঙ্গেল সেটা সেম হবে, ওয়ান অ্যাঙ্গেল অফ ওয়ান ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য ওয়ান অ্যাঙ্গেল অফ আনাদার ট্রায়াঙ্গেল সেটা হবে। আর SS সাইড কিন্তু এখানে ইকুয়াল হবে না, সিমিলারিটি আমরা নেব রেশিও অফ দ্য করসপন্ডিং সাইড, দে আর ইকুয়াল। দুটো সাইড বলেছে, এখানে ডেফিনেশনটা দেখে নাও। ইফ ওয়ান অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু ওয়ান অ্যাঙ্গেল অফ আনাদার ট্রায়াঙ্গেল, এটা হলো অ্যাঙ্গেল, এরপরে রইল সাইড, দ্য সাইডস ইনক্লুডিং দিজ অ্যাঙ্গেলস। এখানে দেখো SAS এটা বিটুইনে রয়েছে, এইভাবে তোমরা মনে রাখবে যে অ্যাঙ্গেলটা কিন্তু দুটো সাইডের মধ্যে ইনক্লুডেড থাকবে, যে কোনো অ্যাঙ্গেল হলে হবে না। The sides including these angles are proportional, then the two triangles are similar. মানে দেখো দুটো ট্রায়াঙ্গেলের নামটা আমি লিখে নিচ্ছি। ফর এক্সাম্পল দিস ইজ ট্রায়াঙ্গেল PQR, এটা হচ্ছে LMN,
এন। ওকে, এই অ্যাঙ্গেলটা আমি নিয়ে নিচ্ছি 30 ডিগ্রি, অ্যাঙ্গেল এল 30 ডিগ্রি নিয়ে নিলাম। তাহলে ওয়ান অ্যাঙ্গেল ইকুয়াল সেটা কনসিডার করে নিয়েছি। এই অ্যাঙ্গেলটা যে দুটো সাইডসের মধ্যে ইনক্লুডেড সেই দুটো সাইডস কনসিডার করব। পিকিউ, পিকিউ মেজারমেন্ট আমি কনসিডার করে নিচ্ছি এখানে 2.4 সেন্টিমিটার, আর এটা নিয়ে নিচ্ছি 3 সেন্টিমিটার, অ্যান্ড দিস সাইড 3.6 সেন্টিমিটার। এল এনটা নিয়ে নিচ্ছি 4.5 সেন্টিমিটার। এবারে এখানে দেখো দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, এবারে the sides including these angles they are proportional, মানে করসপন্ডিং যে সাইডটা হবে তাদের রেশিওটা নেব। আমরা সিমিলারিটি ডেফিনেশনটা দেখলাম, করসপন্ডিং সাইডসের রেশিওগুলো যদি ইকুয়াল হয়, এখানে দুটো সাইড হবে এস এস, তাহলে আমি প্রথমে নিচ্ছি পি কিউ বাই এল এন। কোন সাইডের সাথে করসপন্ডিং সেটা কিন্তু তোমাকে নিজেকেই ফাইন্ড করতে হবে। তাহলে এখানে আমি নিয়ে নিচ্ছি দেখো পি কিউ বাই এল এম, সেটার রেশিওটা বার করে নিই। এই ট্রায়াঙ্গেলের সাইড হচ্ছে 2.4 সেন্টিমিটার, আনাদার ট্রায়াঙ্গেলের সাইডটা হচ্ছে 3.6। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো 2/3 পেলাম রেশিওটা। এবারে সাইড পি আর, সাইড এল এন, সাইড পি আর হচ্ছে 3, এল এন হচ্ছে 4.5 সেন্টিমিটার। তাহলে এইটা হয়ে যাবে, দিস ইজ অলসো 2/3। দেখো আমি এখানে যে মেজারমেন্টটা নিয়েছি তাতে করে রেশিও অফ দ্য করসপন্ডিং সাইডস দে আর ইকুয়াল, এটাও 2/3 এটাও 2/3 হয়েছে। তাহলে আমরা বলতে পারি দিস টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট বাই দ্য রুল SAS। দুটো সাইডস পি কিউর করসপন্ডিং সাইডস এল এম, এই দুটো রেশিও নিয়েছি, পি আর এ করসপন্ডিং সাইডস এল এন নিয়েছি, এই দুটো রেশিও নিয়েছি। সো উই ক্যান সে দ্যাট, অর্ডারটা তোমাদের খেয়াল করতে হবে। পি কিউ আর যদি আমি নিই, ফার্স্ট ট্রায়াঙ্গেল, পি এর সাথে করসপন্ড করছে এল, পি কিউ, so LM, okay, then QR MN, automatically দেখো PR and LN automatically মিলে যাচ্ছে। তাহলে এই অর্ডারে লিখতে হবে, they are congruent by the rule SAS rule. So this is side angle side rule of similarity. এরপর আমরা থার্ড রুলটা দেখে নিই। থার্ড রুলটা হচ্ছে SSS rule of similarity, that means side side side। SS এই নামটা দেখেই বুঝতে পারছো যে সাইডগুলো তাদের রেশিওটা কিন্তু প্রপোর্শনাল হবে, যেহেতু এটা সিমিলারিটি। সাইডগুলো কিন্তু নট ইকুয়াল, দেয়ার রেশিও আর প্রপোর্শনাল। করসপন্ডিং সাইডসগুলোর রেশিও ফাইন্ড করব, অ্যান্ড তারা যদি ইকুয়াল হয় দেন অনলি দে আর সিমিলার বাই দ্য রুল SSS। তো এখানে দুটো ট্রায়াঙ্গেল নেওয়া হয়েছে, ট্রায়াঙ্গেল দুটোর নাম লিখে নিচ্ছি। ABC PQR, এইগুলো দেখো মেজারমেন্ট দেওয়া নেই, আমি কিছু মেজারমেন্ট কনসিডার করে নিচ্ছি। 2 সেন্টিমিটার, AB, BC 3 সেন্টিমিটার, and CA নিয়ে নিচ্ছি 2.6 সেন্টিমিটার। QR also 3 সেন্টিমিটার নিয়ে নিলাম, this is 3.9 নিয়ে নিলাম, 4.5। ওকে, এবারে দেখো কোন সাইডটা কোন সাইডের সাথে রেশিও নিলে করসপন্ডিং হবে সেটা কিন্তু তোমাকে নিজেকে বুঝতে হবে। এইটার সাথে যে এইটাই হবে দ্যাট ইজ নট নেসেসারি। এখানে আমি ধরো নিচ্ছি AB, ফার্স্ট ট্রায়াঙ্গেল ABCA, সাইড AB নিচ্ছি,
another triangle, second triangle PQR এর সাইড আমি নিচ্ছি QR, AB by QR, এটা কত হচ্ছে 2/3, 2 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার মানে 2/3। নেক্সট আমি নেব BC বাই BCর সাথে নিয়ে নিচ্ছি আমি PR, 3 সেন্টিমিটার by 4.5 centimeter, BC 3 centimeter, PR 4.5, so it will be 15 2s are 30, this is also 2/3। next তাহলে আমাদের পড়ে রইল CA PQ, CA হচ্ছে 2.6, PQ 3.9। এটাকে যদি আমরা একটু রিডিউস করে নিই, it will be, this is also 2/3। দেখো আমি যে সাইডসগুলো রেশিও নিয়েছি প্রত্যেকের রেশিও কিন্তু ইকুয়াল বেরিয়েছে, 2/3 2/3 2/3। তাহলে দিস sides are corresponding sides, AB corresponds to QR। এই রেশিওগুলো ছাড়া তোমরা যদি অন্য রেশিও নিতে, কেউ নিতেই পারতে AB by PQ, BC by QR, CA by RP। এই রেশিও নিয়ে তোমরা নিজেরাই ট্রাই করে দেখো, প্রত্যেকটা রেশিও কিন্তু সেম আসবে না। কোন সাইডের সাথে কোন সাইডটা করসপন্ড হবে সেটা তোমাকে নিজেকে ফাইন্ড করে নিতে হবে। প্রত্যেকের রেশিওগুলো এইভাবে বার করে করে দেখবে যে কোন কারেক্ট ম্যাচের জন্য প্রত্যেকটা রেশিও ইকুয়াল হচ্ছে। ওকে, তাহলে এখানে আমি রেশিওগুলো পেয়ে গেছি, তাহলে সেই অনুযায়ী ট্রায়াঙ্গেলের অর্ডারটাও লিখতে হবে। তাহলে এখানে আমি পেলাম AB QR BC RP CA PQ, corresponding sides. Therefore, we can write triangle ABC is similar to triangle AB কার সাথে similar, QR এর সাথে। অর্ডারটা চেক করে নেবে। দেখো AB similar to QR, okay fine, BC similar to RP, yes it is coming, then CA মানে first and last, this is PQ, দেখো first and last, PQ QP both are same। এই অর্ডারটার সাথে এই অর্ডারটা কারেক্ট ম্যাচ করছে কিনা সেটা তোমাদের দেখে নিতে হবে। তার মানে this order is correct order। So these two triangles are similar by SSS rule। তাহলে এইভাবে তোমাদের কিন্তু নিজেদেরই ডিটারমাইন করতে হবে করসপন্ডিং সাইডসগুলো, যে কোনো সাইডস কিন্তু নয়, কোন সাইডসগুলো করসপন্ডিং অফ টু ট্রায়াঙ্গেলস, তারা যদি প্রপোর্শনাল হয়, রেশিওটা সেম হয়, দেন উই ক্যান সে দ্যাট টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার। তো আমরা তিনটে রুলস শিখে নিলাম। নেক্সট এই রিলেটেড একটা থিওরেম দেখি আমরা। প্রথমে কিছু নোটস দেখে নিই। দেখো ফার্স্ট কি বলেছে, ইফ টু অ্যাঙ্গেলস অফ ওয়ান ট্রায়াঙ্গেল আর রেসপেক্টিভলি ইকুয়াল টু দ্য টু অ্যাঙ্গেলস অফ another triangle, then their third angles are necessarily equal। মানে এটা কি বলতে চাইছে দেখো, যদি আমি দুটো ট্রায়াঙ্গেল নিই, দুটো ট্রায়াঙ্গেল আমি নিয়েছি,
যেটা আমরা এ রুল শিখলাম। দেখো, এনি টু অ্যাঙ্গেলস অফ ওয়ান ট্রায়াঙ্গেল, ধরো এই অ্যাঙ্গেলটা নিলাম, এই অ্যাঙ্গেলটা নিলাম, this angle is equal to this angle is equal to this angle. So two angles of one triangle are respectively equal to two angles of another triangle. দুটো অ্যাঙ্গেল another triangle দুটো অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল যদি এটা হয়, তাহলে যে থার্ড অ্যাঙ্গেলটা পড়ে থাকছে দে আর অলসো ইকুয়াল, মানে এই থার্ড অ্যাঙ্গেলটা আর একটা থার্ড অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হবে। রিজনটা কি? বিকজ the sum of three angles of a triangle is always 180 degree. এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় ওদের সামটাও ইকুয়াল হবে, তো থার্ড অ্যাঙ্গেলটা কীভাবে পাবো? 180 মাইনাস দ্যাট সাম। তাহলে দেখবে দুটো ট্রায়াঙ্গেলে কিন্তু সেম আসবে। তাহলে দুটো অ্যাঙ্গেল অফ ওয়ান ট্রায়াঙ্গেল যদি টু ট্রায়াঙ্গেল ইকুয়াল হয়, তাহলে থার্ড অ্যাঙ্গেল of the two triangles they are necessarily equal. Next, congruent triangles are necessarily similar but similar triangles may not be congruent. এটা আমি আগেও বলেছি যে কোনো congruent figure, এখানে শুধু triangles বলে নয়, এখানে triangles দিয়ে দিয়েছে congruent, দুটো triangles congruent মানে they are similar, their shape is similar, but if the similar triangles, two triangles are similar, they are not necessarily congruent. তারা congruent নাও হতে পারে। ওকে, নেক্সট দেখো, if two triangles are similar to a third triangle then they are similar to each other. মানে কি বলো, দুটো ট্রায়াঙ্গেল নিয়েছি, one triangle, তাহলে এই নোটটা বলছে দুটো ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার টু আ থার্ড ট্রায়াঙ্গেল, মানে এ এর সাথে সিমিলার, এ এর সাথে সিমিলার হয়, দেন দে আর সিমিলার টু ইচ আদার। তাহলে এরা দুজন হবে সিমিলার, মানে এ যদি এটার সাথে সিমিলার হয় অ্যান্ড দিস ট্রায়াঙ্গেল এটার সাথে সিমিলার হয়, তাহলে বলছে এই দুটো ট্রায়াঙ্গেল তারা দুজনের সাথে সিমিলার। নেক্সট থিওরেমটা দেখো, if a perpendicular is drawn from the vertex of the right angle of a right triangle to the hypotenuse, then the triangles on each side of the altitude are similar to the whole triangle and also to each other. মানে দেখো, এটা ডায়াগ্রামটা যদি আমি ড্র করি, আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করেছি, এখানটাই হচ্ছে রাইট অ্যাঙ্গেল ফর্ম করেছে। এবারে if a perpendicular is drawn from the vertex of the right angle, এই যে রাইট অ্যাঙ্গেলে এই vertex দিয়ে আমরা একটা perpendicular ড্র করব to the hypotenuse, তাহলে এই vertex থেকে আমরা অপোজিট সাইডে এই ভার্টেক্স থেকে অপোজিট সাইডে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, মানে দিস ইজ দ্য অল্টিটিউড। তাহলে পারপেন্ডিকুলার ড্র করলে দেখো এখানে দুটো ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি আমি। তাহলে এখানে বলছে দেখো, দেন দ্য ট্রায়াঙ্গেলস অন ইচ সাইড অফ দ্য অল্টিটিউড, এই যে পারপেন্ডিকুলার বা অল্টিটিউডের দু সাইড যে দুটো ট্রায়াঙ্গেল পেলে, দে আর সিমিলার টু ইচ আদার অ্যান্ড অলসো দে আর সিমিলার টু দ্য হোল ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেল তারা সিমিলার, প্লাস ইচ ট্রায়াঙ্গেল দে আর সিমিলার টু দ্য হোল ট্রায়াঙ্গেল। ওকে,
নেক্সট দেখো, এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম, বেসিক প্রপোর্শনালিটি থিওরেম। The short form is BPT, or you can say that Thales theorem. থিওরেমটা কি বলছে দেখো, if a line is drawn parallel to one side of a triangle to intersect the other two sides in distinct points, এখানে একটা ট্রায়াঙ্গেল ABC নেওয়া হয়েছে, দেন BC সাইডের সাথে প্যারালাল করে আমি একটা লাইন ড্র করেছি which is DE। তারা other two sides AB and AC কে distinct point D and E পয়েন্টে কাট করেছে। Then the other two sides are divided in the same ratio. This is important, মানে এটা যদি আমরা লিখি DE is parallel to BC, triangle ABC এর BC সাইডের সাথে প্যারালাল একটা লাইন ড্র করেছি DE, তাহলে বলছে দেখো এই যে লাইন DE AB সাইডকে দুটো সেগমেন্টে ডিভাইড করেছে AD অ্যান্ড BD, অ্যান্ড এখানে দুটো সেগমেন্ট হচ্ছে AE অ্যান্ড EC, এদের যে রেশিওটা সেটা হচ্ছে ইকুয়াল according to basic proportionality theorem. The other two sides are divided in the same ratio, মানে আমরা বলতে পারি AD by DB is equal to AE divided by EC. These ratio are same, তার মানে দুটো লাইন যদি প্যারালাল হয়, প্যারালাল লাইন আদার টু লাইনকে কিন্তু ইকুয়াল রেশিওতে ডিভাইড করে। অপোজিট টু দিস থিওরেম, মানে কনভার্স, এই থিওরেমে কনভার্সটাও ইজ অলসো ট্রু। তো কনভার্সলি এখানে দেখে নাও, ইফ আ লাইন ডিভাইডস এনি টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল ইন দ্য সেম রেশিও, দেন দ্য লাইনস দে আর প্যারালাল টু দ্য থার্ড সাইড। মানে একটা লাইন, এই লাইনটা যে কোনো লাইন হতে পারে, সেই লাইনটা যদি ট্রায়াঙ্গেলের দুটো সাইডকে সেম রেশিওতে ডিভাইড করে, তাহলে ওই লাইনটা ট্রায়াঙ্গেলের থার্ড সাইডের সাথে কিন্তু প্যারালাল হবেই হবে। মানে কনভার্সলিতে এখানে গিভেন হচ্ছে যে লাইন DE ইকুয়াল রেশিওতে ডিভাইড করেছে দ্য এনি টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল, ইকুয়াল রেশিও AD by DB আর AE by EC। যদি এইটা হয় তাহলে আমাদের এখানে প্রুফ করতে হবে DE is parallel to BC. Okay, converse of this theorem is also true. এখানে আমরা থিওরেমে প্রুফ করব না, বিকজ প্রুফটা হচ্ছে তোমাদের এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, অনলি স্টেটমেন্টটা অ্যান্ড তাদের এক্সপ্লানেশনটা ডায়াগ্রাম দিয়ে মনে রাখলেই হবে। নেক্সট আমরা দেখে নিচ্ছি ওই থিওরেম রিলেটেড একটা corollary. So there is a triangle ABC. If a line DE is drawn parallel to the side BC of the triangle ABC, which intersects AB at D and AC at E, then আমি কি বলতে পারি, অলরেডি ফার্স্ট ওয়ান আমরা বেসিক প্রপোর্শনালিটি থিওরেমে শিখে নিয়েছি। তো আদার টু ইজ দেখো AD by DB is equal to AE by AC, that is the basic proportionality theorem BPT। ওটা ছাড়াও আদার টু কি করে হচ্ছে দেখো, AD by whole side AB নিচ্ছ, AE by the whole side AC, that is also equal। এবারে এটা নাম্বার টুতে আমরা আপার সাইড নিয়েছিলাম, সিমিলার যদি লোয়ার সাইডটা নিই DB, that is by AB, মানে their ratio, that is equal to EC, that is equal to EC divided by AC, তাই এই রেশিওটাও কিন্তু ইকুয়াল হচ্ছে। So this is the corollary from basic proportionality theorem. Next theorem হচ্ছে angle bisector of an angle of a triangle. থিওরেমটা কি বলছে দেখো, the internal bisector of an angle of a triangle divides the opposite side internally
in the ratio of the sides containing the angle. মানে কি, এখানে ট্রায়াঙ্গেল নিয়েছি এবিসি, ওকে, যে কোনো একটা অ্যাঙ্গেল নিয়েছি, এখানে অ্যাঙ্গেল এ কনসিডার করেছি। এই অ্যাঙ্গেলের হচ্ছে ইন্টারনাল বাইসেক্টর, বাইসেক্টর মানে অ্যাঙ্গেলটাকে ইকুয়ালি টু পার্টসে ডিভাইড করছে এই অ্যাঙ্গেল এ কে। সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে এডি এখানে। According to the theorem, AD divides the side BC internally in the ratio of the sides containing the angle. এই অ্যাঙ্গেলটাকে কন্টেন করে রয়েছে AB and AC। তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর AD ডিভাইড করছে টু পার্টসে, দেখো আর একটা সাইডকে BD আর DC, তাহলে BD বাই ডিসি অ্যাঙ্গেল বাইসেক্টর এডি হচ্ছে তোমার অপোজিট সাইডকে, এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড বিসি দুটো পার্টসে ডিভাইড করছে, তাদের রেশিওটা কি হচ্ছে বিডি বাই ডিসি। তাহলে অ্যাকর্ডিং টু দিস থিওরেম এই রেশিওটা ইকুয়াল হবে এই অ্যাঙ্গেলটাকে যে দুটো সাইড কন্টেইন করে রয়েছে, মানে এবি বাই এসি। তাহলে এই থিওরেমটা হচ্ছে এইটা বোঝাতে চেয়েছে। কনভার্স টু দিস থিওরেম ইজ অলসো ট্রু। তাহলে কনভার্সটা কি বলছে দেখে নাও। ইফ আ লাইন থ্রু ওয়ান ভার্টেক্স অফ আ ট্রায়াঙ্গেল ডিভাইডস দ্য অপোজিট সাইড ইন দ্য রেশিও অফ টু আদার সাইডস দেন দ্য লাইন বাইসেক্টস দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য ভার্টেক্স। মানে যে কোনো একটা ভার্টেক্স থেকে একটা লাইন ড্র করলে সেটা অপোজিট সাইডকে যে রেশিওতে ডিভাইড করছে সেটা ইকুয়ালস টু যদি ওই অ্যাঙ্গেলটাকে কন্টেন করে থাকা দুটো সাইডের রেশিও হয়, দেন দ্য লাইন শুড বি অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে অ্যাঙ্গেলটাকে দুটো ইকুয়াল অ্যাঙ্গেলে ডিভাইড করছে। মানে এখানে গিভেন রয়েছে রেশিওটা সেম, বিডি বাই ডিসি ইজ ইকুয়াল টু এবি বাই এসি, এটা গিভেন। তাহলে আমাদের প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট এডি ইজ আ অ্যাঙ্গেল বাইসেক্টর of angle A, that is two angles BAD is equal to angle CAD, মানে অ্যাঙ্গেল বাইসেক্টরটা ওই অ্যাঙ্গেলটাকে ভার্টেক্সে টু ইকুয়াল অ্যাঙ্গেলে ডিভাইড করেছে। সো টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল। নেক্সট আমরা দেখে নিই এরিয়াস অফ সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল এরিয়া রিলেটেড আমরা কিছু থিওরেমস দেখে নেব। তো ফার্স্ট থিওরেম দেখো, দ্য রেশিও অফ টু এরিয়াস অফ টু সিমিলার ট্রায়াঙ্গেলস, এখানে দুটো সিমিলার ট্রায়াঙ্গেল নেওয়া হয়েছে এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল পিকিউআর, দে আর সিমিলার, সেটা অলরেডি বলে দেওয়া রয়েছে। তো তাদের এরিয়া যদি রেশিও নিই সেটা ইকুয়াল হবে কার সাথে, দ্য রেশিও অফ স্কোয়ারস অফ দেয়ার করসপন্ডিং সাইডস, ওদের করসপন্ডিং সাইডসে স্কোয়ারের রেশিওর সাথে ইকুয়াল হবে। তাহলে এখানে গিভেন ট্রায়াঙ্গেল এবিসি সিমিলার টু ট্রায়াঙ্গেল পিকিউআর, তাহলে অ্যাকর্ডিং টু দিস থিওরেম area of triangle ABC, দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও, সো ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল পিকিউআর, এটা ইকুয়াল হবে কার সাথে, করসপন্ডিং সাইডসগুলোর স্কোয়ারের রেশিওর সাথে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল যদি ইকুয়াল হয় এদের করসপন্ডিং সাইডটা কি কি হচ্ছে, এবি বাই পিকিউ, বিসি বাই কিউআর, সিএ বাই আরপি, এটা হচ্ছে করসপন্ডিং সাইডসের রেশিও। অ্যাকর্ডিং টু দিস থিওরেম এই এদের স্কোয়ারের সাথে ইকুয়াল হবে, স্কোয়ারস অফ দেয়ার করসপন্ডিং সাইডস, মানে
AB square by PQ square is equal to BC square by QR square CA square by RP square. Okay, so this is the statement of this theorem. এর সাথে রিলেটেড আরেকটা theorem দেখো, the ratio of the areas of two similar triangles is equal to the ratio of the squares of their corresponding altitudes, মানে height. এখানে দেখো দুটো ট্রায়াঙ্গেল নেওয়া হয়েছে, ABC একটা ট্রায়াঙ্গেল and PQR is another triangle. এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার. It is given triangle ABC similar to triangle PQR. It is given. তাহলে এদের এরিয়ার যে রেশিওটা সেটা এই দুটো ট্রায়াঙ্গেলের যে অল্টিটিউড ড্র করে এখান থেকে এ থেকে, ফর এক্সাম্পল অল্টিটিউডটা হচ্ছে AD, P থেকে হচ্ছে PS is the altitude. অল্টিটিউড মানে হাইট মানে হচ্ছে এ পয়েন্ট থেকে অপোজিট সাইড, এখানে ভার্টেক্স এ নেওয়া হয়েছে, অপোজিট সাইডের ওপরে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি তো সেটাকে বলা হচ্ছে অল্টিটিউড। তাহলে অ্যাকর্ডিং টু দিস থিওরেম, area of triangle PQR, sorry, it will be, first triangle is ABC, দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও, সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল PQR এটা হবে স্কোয়ারস অফ দেয়ার করসপন্ডিং অল্টিটিউড, তাহলে এখানে AD corresponds to PS, তাহলে AD স্কোয়ার বাই PS স্কোয়ার। আমি এখানে ভার্টেক্স A and P থেকে অল্টিটিউড ড্র করেছি, তোমরা এই B থেকেও অল্টিটিউড ড্র করতে পারতে, Q থেকেও অল্টিটিউড ড্র করতে পারতে, B থেকেও ড্র করতে পারতে, Q থেকেও ড্র করতে পারতে অপোজিট সাইডের ওপরে। তাহলে তখন একটা নাম দিয়ে দিতে BMQN, তাহলে সেটার স্কোয়ারের রেশিও হতো। সিমিলারলি C পয়েন্ট থেকেও তোমরা অল্টিটিউড ড্র করতে পারতে, R পয়েন্ট থেকে অল্টিটিউড ড্র করতে পারতে। এইভাবে যতগুলো অল্টিটিউড হবে সেই করসপন্ডিং অল্টিটিউডের স্কোয়ারের রেশিওর সাথে ইকুয়াল হবে। ওকে, সো দিস ইজ দ্য থিওরেম। এরপরে আমরা নেক্সট থিওরেমটা দেখি। নেক্সট থিওরেম বলছে the ratio of areas of two similar triangles is equal to the ratio of squares of their corresponding medians. Medians কি? মিডিয়ান হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা ভার্টেক্স থেকে সেই ভার্টেক্সের অপোজিট সাইডের যে মিডল পয়েন্ট সেটা যদি জয়েন করে দাও, তাহলে এখানে যদি এ ভার্টেক্স কনসিডার করি, ওর অপোজিট সাইড হচ্ছে বিসি, বিসির মিডল পয়েন্ট আমি ডি নিয়েছি, the line joining the points A and D, it is called median. Similarly, triangle PQR এর P vertex নিয়েছি, opposite side QR or middle point P and M join করে দিলে এই মিডিয়ানটা PM হয়ে যাচ্ছে। এখানে আমি এই দুটো মিডিয়ান কনসিডার করেছি। তাহলে two triangles are congruent given triangle ABC congruent to triangle PQR. তাই যদি হয় এদের এরিয়ার রেশিও মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC রেশিও এরিয়া অফ ট্রায়াঙ্গেল PQR, it is equal to the square of the median, median AD square median PM square. এখানে আমি একটা মিডিয়ান ড্র করেছিলাম বলে এইভাবে লিখেছি। তোমরা এগেন বি পয়েন্ট থেকেও মিডিয়ান ড্র করতে পারো, সি এর মিডল পয়েন্ট নিয়ে বি থেকে জয়েন করে দিতে পারো, কিউ পয়েন্ট থেকেও মিডিয়ান ড্র করতে পারো, সি পয়েন্ট থেকে অপোজিট সাইড এ বির মিডল পয়েন্ট জয়েন করে মিডিয়ান ড্র করতে পারো, আর থেকেও মিডিয়ান ড্র করতে পারো। তাহলে অ্যাকর্ডিংলি কিন্তু করসপন্ডিং মিডিয়ানগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, দিস ইজ দ্য বেসিক থিওরেম।
এইভাবে আমরা লিখতে পারি এই থিওরেমটা। তাহলে এরিয়া রিলেটেড এই তিনটেই থিওরেম ছিল। এবারে দেখো আর একটা থিওরেম, সেটা হচ্ছে তোমার the ratio of areas of two similar triangles is equal to the ratio of squares of their corresponding internal angle bisector segments. ওকে, এরিয়া রিলেটেড মোটামুটি চারটে থিওরেম রয়েছে। তো এই থিওরেমটা বলছে এবিসি ট্রায়াঙ্গেল অ্যান্ড পিকিউআর ট্রায়াঙ্গেল দে আর সিমিলার, ইট ইজ অলরেডি গিভেন। তাহলে এদের এরিয়ার রেশিওটা ইকুয়াল হবে কার সাথে? যে কোনো একটা অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টর, এখানে অ্যাঙ্গেল এর অ্যাঙ্গেল বাইসেক্টরটা হচ্ছে এডি, এখানে অ্যাঙ্গেল পি এর অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে পিএম। এডি আর এই পিএমটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, ওদের স্কোয়ারের রেশিওর সাথে ইকুয়াল হবে। ওকে, তাহলে এখানে গিভেন অ্যাঙ্গেল এ বি সি সিমিলার টু অ্যাঙ্গেল triangle ABC similar to triangle PQR, it is given এখানে। তাহলে এদের এরিয়ার রেশিও হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC divided by area of triangle PQR squares of the corresponding internal angle bisector segment। তাহলে ইন্টারনাল এই অ্যাঙ্গেল এর বাইসেক্টর হচ্ছে এডি, এডি স্কোয়ার, অ্যাঙ্গেল পি এর ইন্টারনাল বাইসেক্টর হচ্ছে এম, পিএম। অ্যাঙ্গেল বাইসেক্টর মানে এই দুটো অ্যাঙ্গেল সেম, টোটাল অ্যাঙ্গেলকে টু ইকুয়াল পার্টসে ডিভাইড করেছি, এই দুটো অ্যাঙ্গেল সেম। এরকম করে আদার ভার্টেক্স থেকেও তোমরা অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করে নিতে পারো, তখন সেই করসপন্ডিং ভার্টেক্সগুলো স্কোয়ারের রেশিওর সাথে সেম হবে এই এরিয়ার রেশিওটা। ওকে, so these are the four theorems related to area of similar triangles. Next আমরা দেখে নিচ্ছি maps and models. Maps and models টা কি actually? This is basically application of similar এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সিমিলারিটি। ওকে, এটার মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যাপস অ্যান্ড মডেলস। এখানে দেখো দ্য মডেল অফ আ প্লেন ফিগার অ্যান্ড দ্য অ্যাকচুয়াল ফিগার আর সিমিলার টু ওয়ান অ্যানাদার। মানে যে কোনো একটা অ্যাকচুয়াল ফিগার নিয়েছো, মানে ধরো ফর এক্সাম্পল যে কোনো একটা বিল্ডিং, ওকে, অ্যাকচুয়াল বিল্ডিংটা, তার মানে ওটা অ্যাকচুয়াল ফিগার, ওটার একটা সেম মডেল তোমরা বানিয়েছো ছোটো মতো। তার মানে কি, ওই বিল্ডিং মডেলটাকে দেখে আমরা আরেকটা ওর মডেল তৈরি করেছি। তো আমরা কি বলতে পারি, এই মডেল অফ দ্য বিল্ডিং দ্যাট ইজ সিমিলার টু দ্য অ্যাকচুয়াল বিল্ডিং, এটা আমরা বলতেই পারি। তাহলে ইফ দ্য ম্যাপ অফ আ প্লেন ফিগার ইজ ড্রন টু দ্য স্কেল 1:k, এই যে স্কেল, আমরা এই স্কেলে কেন ড্র করবো? এই যে স্কেল ফ্যাক্টর এখানে রয়েছে, সেটা মিনিংটা কি? যে কোনো কান্ট্রির একটা ম্যাপ কনসিডার করো, ওকে, যে কোনো কান্ট্রির একটা ম্যাপ কনসিডার করলে সেই ম্যাপে তোমরা দুটো সিটি নিলে, যে কোনো দুটো সিটি, তাদের মধ্যে ডিস্টেন্সটা তোমরা অলরেডি জানো, অ্যাকচুয়াল ম্যাপে যে ডিস্টেন্সটা দুটো সিটির মধ্যে সেটা তোমরা জানো। এবারে ওই ম্যাপের তোমরা একটা মডেল বানাবে, মডেল ড্র করে সেখানে দুটো সিটির মধ্যে ডিস্টেন্সটা তোমরা মেজার করলে, ওকে, তাহলে সেই দুটো সিটির ডিস্টেন্সটা যে মেজার করে মেজারমেন্টটা পেলে আর একটা সিটি, মানে আর একটা ম্যাপে তোমরা এনি টু সিটির মধ্যে আবার ডিস্টেন্স মেজার করো। প্রথম ক্ষেত্রে তোমরা যে দুটো সিটির মধ্যে ডিস্টেন্স মেজার করেছিলে সেই দুটো সিটি বাদ দিয়ে অন্য যে কোনো দুটো সিটির মধ্যে ডিস্টেন্স মেজার করো, তাহলে তোমরা দেখবে এই যে দুটো ডিস্টেন্স ওদের রেশিওটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে। তো তাকেই বলা হচ্ছে যে স্কেল ফ্যাক্টর। এই যে 1:k যে নেওয়া হয়েছে, নাম্বার কেটাকে বলা হচ্ছে স্কেল ফ্যাক্টর। স্কেল ফ্যাক্টর কি? একটা ম্যাপ রয়েছে, সেই ম্যাপের সাথে সিমিলার করে তোমরা একটা নিজেরা বানাচ্ছ, তাহলে কি ম্যাপটা তো একটা অনেকটা বড় এরিয়া জুড়ে,
তাছাড়াও তুমি স্কেল ডাউন করে নিচ্ছ, স্কেল ডাউন করে ছোট করে তোমরা একটা বানাচ্ছ সিমিলার দেখতে। তো দ্য ম্যাপ অফ আ প্লেন ফিগার ইজ ড্রন টু আ স্কেল 1:k। যদি 1:k এই স্কেলে তুমি ম্যাপটা ড্র করে নাও, তাহলে সেখান থেকে তিনটে রুলস বা ফর্মুলা বলতে পারো সেটা আসছে। দ্য লেন্থ অফ দ্য অ্যাকচুয়াল ফিগার তোমরা কিভাবে পাবে? লেন্থ অফ দ্য অ্যাকচুয়াল ফিগার জানো না, তাহলে তোমরা যেটা বানালে সেটার লেন্থ অফ দ্য ম্যাপটা ফাইন্ড করবে, সেটার সাথে স্কেল ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করে দেবে। সো লেন্থ অফ দ্য অ্যাকচুয়াল ফিগার ইজ ইকুয়াল টু k ইন্টু লেন্থ অফ দ্য ম্যাপ। ওকে, সিমিলারলি ব্রেথ যদি আননোন থাকে, তো ব্রেথ অফ দ্য অ্যাকচুয়াল ফিগার দ্যাট ইজ ইকুয়ালস টু k ইন্টু ব্রেথ অফ দ্য ম্যাপ। তাহলে এই সাইডে কিন্তু সবই অ্যাকচুয়াল ফিগারে মেজারমেন্ট হবে, আর এই সাইডে হচ্ছে স্কেল ডাউন করে যেটা তুমি বানিয়েছো সেটা মেজারমেন্টগুলো পুট করবে। এবার দেখো নাম্বার 3তে দ্য এরিয়া অফ দ্য অ্যাকচুয়াল ফিগার, এরিয়া বার করছি, তাহলে এরিয়ার ইউনিটটা তোমার স্কোয়ার ইউনিটে চলে আসে। তার জন্য দেখো স্কেল ফ্যাক্টরটা স্কোয়ার নিয়েছি, কে স্কোয়ার ইন্টু এরিয়া অফ দ্য ম্যাপ। ওকে, জাস্ট এই তিনটে ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। স্কেল ফ্যাক্টর তো বললাম, কেটাকেই বলা হচ্ছে স্কেল ফ্যাক্টর। এবার ওটা আমরা ম্যাপসের জন্য দেখলাম। মডেলসের জন্য সেম দেখো, যে কোনো বড় প্রজেক্ট বলো, ধরো কোথাও কোনো স্কুল বিল্ডিং তৈরি হচ্ছে বা কোনো টাওয়ার তৈরি হচ্ছে বা কোনো ওভারব্রিজ তৈরি হচ্ছে, সব কিছুরই ফার্স্টে আমরা একটা মডেল বানিয়ে নিই অ্যাকচুয়াল ফিগারটার মতো, তাহলে ওটা সিমিলার হয়। তাহলে দ্য মডেল অফ আ সলিড অ্যান্ড দ্য অ্যাকচুয়াল সলিড আর সিমিলার টু ওয়ান আনাদার। অ্যাকচুয়াল যে বিল্ডিংটা বানাবে সেটার একটা মডেল বানিয়ে নিলে, তাহলে দে আর কি সিমিলার টু ওয়ান আনাদার, তারা দেখতে একই, শুধু শেপ মানে সাইজটা ডিফারেন্ট। তো ইফ দ্য মডেল অফ আ সলিড ইজ ড্রন টু দ্য স্কেল 1:k, ধরো একটা বড় স্কুল বিল্ডিং তৈরি হবে, তা তার মডেলটা নিশ্চয়ই ছোট হবে, তাহলে সেই মডেলটা যদি 1:k এই স্কেলে ড্রন করে তোমরা বানিয়েছো, তাহলে সেই রিলেটেড তিনটে ফর্মুলা এগেন পেয়ে যাব। ইচ সাইড অফ দ্য অ্যাকচুয়াল সলিড, অ্যাকচুয়াল যে মডেলটা ছিল তার এভরি সাইডের মেজারমেন্টটা তোমরা কিভাবে পাবে, সেটা ইকুয়ালস টু k ইন্টু দ্য করসপন্ডিং সাইড অফ দ্য মডেল। যে মডেলটা বানিয়েছো তার করসপন্ডিং সাইডের সাথে স্কেল ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করে দিলে অ্যাকচুয়াল যে মডেলের লেন্থ অফ দ্য সাইড পেয়ে যাবে তোমরা। ধরো তোমরা সারফেস এরিয়া বার করতে চাইছো অ্যাকচুয়াল মডেলটা, যে অ্যাকচুয়াল সলিড মডেলটা রয়েছে তার সারফেস এরিয়া ফাইন্ড করতে গেলে ফর্মুলাটা হচ্ছে স্কেল ফ্যাক্টর স্কোয়ার করবে, যেহেতু এটা এরিয়া বার করছো, তাহলে কে স্কোয়ার ইন্টু সারফেস এরিয়া অফ দ্য মডেল। যে মডেলটা বানালে তার সারফেস এরিয়ার সাথে স্কেল ফ্যাক্টরের স্কোয়ার মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়াল সলিডের সারফেস এরিয়া তোমরা পেয়ে যাবে। এবার আসি ভলিউমে, যে অ্যাকচুয়াল মডেলটা রয়েছে বা সলিডটা রয়েছে সেটা ভলিউম যদি ফাইন্ড করতে চাও, তাহলে যে স্কেল ফ্যাক্টরটা সেটার কিউব ইন্টু ভলিউম অফ দ্য মডেল, যে মডেলটা বানাবে সেটার ভলিউমের সাথে স্কেল ফ্যাক্টরের কিউব মাল্টিপ্লাই করলে তোমরা অ্যাকচুয়াল যে মডেল বা সলিডের ভলিউম পেয়ে যাবে। তাহলে এই ম্যাপসাল মডেলের তিনটে ফর্মুলা কিন্তু অঙ্কগুলো সলভ করতে কাজে লাগে। তো দিস ইজ মেইনলি দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য টপিক সিমিলারিটি। তো আজকে দিস ইজ দ্য লেকচার 1। এই লেকচারে আমরা যা যা থিওরেমস বা পুরো থিওরি সেটা কভার করলাম। এটার একটা পার্ট 2 আসবে। তো লেকচার 2তে আমরা এটা রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। ম্যাপস অ্যান্ড মডেলস বলো বা এত থিওরেম শিখলাম, সেটার অ্যাপ্লিকেশনটা কিছু প্রবলেম সলভ করে বুঝবো। তো আজকের ক্লাসে আমরা এতটুকুই শিখলাম। এই রিলেটেড একটা এক্সারসাইজ আমাদের পালম্যাথস অ্যাপে প্রোভাইড করা থাকবে, সেটা তোমরা অবশ্যই সলভ করবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।